আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি দেখাবো হাঁসের কষা মাংস কিভাবে রান্না করে। কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর বন্ধুদের সাথে ভালো লাগলে শেয়ার করে দেন। চলেন দেখে আসি মূল রেসিপি। হাঁসের মাংসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দেব কিছু মরিচের গুঁড়া, দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। যারা হাঁসের মাংসর গন্ধের জন্য খেতে চাচ্ছে না তাদের জন্য আজকে এই ভিডিওটা। সেটা মাখা হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। ম্যারিনেট হতে হতে আমি কিছু রান্না করার জন্য কিছু মশলা লাগবে, সেই মশলাটা রেডি করে নেব। কিছু মশলা একসঙ্গে করে নিয়েছি এখানে লং, তারপর নিয়েছি গোলমরিচ, তারপর নিয়েছি এলাচ, আর নিয়েছি জিরা, তারপর নিয়েছি এখানে দারচিনি, আর নিয়েছি এখানে ধনিয়া আস্তা। এর মধ্যে দিয়ে দিব কিছু শুকনো মরিচ। তারপরে একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। রেখে তারপরে এটি মশলাটাকে আমি বেটে নিব। বাটা হয়ে গেছে, এখন চলে যাব রান্নায়। একটি প্যান বসিয়ে প্রয়োজন মতো তেল নিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিব তেলের উপরে। কিছুক্ষণ ভেজে নিয়েছি, ভাজার পরে ঠিক এরকম একটা কালার আসছে। এর উপরে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছি। দিয়ে দিব আদা বাটা। সবগুলো মশলা আমি একটু বেশি বেশি করে নিয়েছি, যেহেতু মাংসটা একটু বেশি, সেই জন্য আমি একটু বেশি বেশি করে নিয়েছি। খুব ভালো করে তেলের উপরে একটু ভেজে নিব মশলাগুলো। ভাজার পর এর মধ্যে দিয়ে দিব আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা। এখন দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব, একসঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। উপরে মশলাটা কষানোর পর এর উপরে দিয়ে দিব সামান্য পানিটা দিয়ে আবারও একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমার ম্যারিনেট করা মাংসগুলো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মাংসের মধ্যে মিশিয়ে নিব। মাংসগুলো খুব ভালো করে মশলার সাথে মিশানো হয়ে গেছে। হাঁসের ঝাল কষা মাংস যদি এভাবে রান্না করা হয় তাহলে সবাই পছন্দ করবে। এখন আমি একটু নাড়াচাড়া করে এখন ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব প্রয়োজন মতো পানি। হয়ে গেছে, এখন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো আমি এখানে রান্না করব হাই হিটে। 10 মিনিট পরে চলে আসলাম আর আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি হয়েছে কিনা। এর মধ্যেই আমি একটু মাংসটা দেখে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। মাংস হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিব। পরিবেশন করা হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী খাবারের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। যেমন ধরেন পোলাও নিতে পারেন, হতে পারে নান রুটি, নয়তো চিতই পিঠা, হতে পারে চালের রুটি ইত্যাদি। এই ধরনের খাবারের সাথে পরিবেশন করে নিতে পারেন। মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।